আমাদের জঙ্গল মহলের ক্ষত্রিয়, এক সময়ের যারা উঁচুদার, এক সময়ের যারা পয়তাধারী, তারা আজকে আদিবাসী হতে চাইছে। যারা আদিবাসীদেরকে ঘৃণা করত, যারা নিজেদেরকে উঁচুজাত বলে মনে করত, তারা আজকে বিভিন্ন ভাবে সরকারের কাছে চাপ সৃষ্টি করে তারা আদিবাসী হতে চাইছে। কিন্তু বন্ধু দেখুন, এখানকার সরকার তাদেরকে আদিবাসী করার জন্য লেগেছে। তাদের আদিবাসী হওয়ার জন্য যে সিআরআই রিপোর্ট, সেই সিআরআই রিপোর্ট 2014 সালে দিল্লিতে পাঠানো হয়েছিল। কিন্তু আদিবাসী হওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেটা পূরণ করতে পারেনি বলে সরকার সেই সেগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছে। সিআরআই রিপোর্ট হলো আপনার জাতিগত বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্য, একটা সম্প্রদায়ের বৈশিষ্ট্য। সেই সিআরআই রিপোর্ট যেটা তৈরি করা হয়েছে, সেই রিপোর্ট আজকে কি করে আবার সংশোধন করা হয়। এখন শোনা যাচ্ছে এখানকার সরকার সেই সিআরআই রিপোর্ট সংশোধন করে নাকি আবার দিল্লিতে পাঠিয়ে তাদেরকে আদিবাসী হওয়ার জন্য সাহায্য করছে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন, আজকে আদিবাসী যেটা আমরা এখানে আছি, আমাদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা সর্বদিক থেকে আমাদের ধ্বংস করার জন্য এই সরকার সচেষ্ট হয়েছে। তার পাশাপাশি দেখবেন আমাদের যে এখানকার যে জমি খাস জমি, ফরেস্ট ল্যান্ড আদিবাসীদের দেওয়ার কথা 2006 বনরক্ষা আইন অনুযায়ী আমাদের আদিবাসীরা এই জমি পাওয়ার কথা ছিল। কিন্তু দেখবেন বিভিন্ন ভাবে আমাদের এই জমি ও আদিবাসীর হাতে বিলিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আরো অনেক ইস্যু আছে বন্ধু, আমি বেশি সময় নিচ্ছি না। আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমি নেতা নই, কিন্তু নেতা বানাতে হচ্ছে। আজকে আমাদের চিৎকার করতে হচ্ছে। আমরা যে চরম সংকটের মধ্যে অবস্থান করছি, এই অবস্থার মধ্যে থেকে আমরা কিভাবে রক্ষা পাবো তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের সমবেত অনুষ্ঠানের মাধ্যমে এখানকার সরকারকে আমরা হুঁশিয়ার দিতে চাই, আপনি যদি আজকে আদিবাসীর মধ্যে এইরকম তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, আমরাও কিন্তু এখন চুপ করে থাকবো না। আজকে সমস্ত আদিবাসী এক জায়গায় জড়ো হয়ে আমাদের অধিকার বুঝে নেওয়ার মতো আমাদের ওই যথেষ্ট এখন শক্তি হচ্ছে। সুতরাং বন্ধুগণ, আজকে আমরা কেউ থাকবো না, সমস্ত আদিবাসী একসঙ্গে জড়ো হয়ে আজকে সরকারকে জানান দিতে চাই, সরকার তুমি হুঁশিয়ার। আজকে আদিবাসী কিন্তু ঘুমন্ত নেই। যে সিধু কানু বিরসা মুন্ডারা স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন, সেই অর্ধসমাপ্ত স্বপ্ন আজকে আমরা পূরণ করব। আজকে আপনি কত লোকের মামলা করছেন দুর্গা অযোধ্যাতে, আমাদের যারা কর্মচারী আছে, আমাদের কর্মী, তাদের নামে 2-4টা করে 5টা করে কেস দিয়ে দিচ্ছেন, কন্ট্রোল করছেন। বোলপুরে আমাদের আদিবাসী, আমাদের মাননীয় দ্রৌপদী মহাশয় এসেছিলেন, তার সঙ্গে তারা দেখা করতে পারেননি। এখানকার সরকার আমাদের পুলিশ লাগিয়ে কন্ট্রোল করতে চাইছে। মাননীয় সরকার মহাশয়, এটা কোন যুগে বাস করছি আমরা? আমাদের গণতন্ত্র অধিকার, আমাদের গণতন্ত্র আওয়াজ আপনি এইভাবে কন্ট্রোল করতে পারবেন না। পশ্চিম বাংলায় আজকে হাজার ফেক সার্টিফিকেট এখানে তৈরি করা হয়েছে। যে সংরক্ষণ কেবলমাত্র আদিবাসীদের জন্য সংরক্ষিত ছিল, যেটা সাংবিধানিক ভাবে আমাদের আইন দেওয়া হয়েছে, সেই সংরক্ষণ আজকে আমরা হাজার ও আদিবাসী সেই সংরক্ষণের মধ্যে থাবা বসাচ্ছে। যে সংরক্ষণের মাধ্যমে ভারতবর্ষের সরকার আমাদেরকে উন্নয়ন করার জন্য আর্থিকভাবে, সামাজিকভাবে, সেইখানে আমরা এই প্রোগ্রামটা সম্পূর্ণ ব্যাহত হতে চলেছে। বন্ধু, আজকে যদি আমাদের এই সংরক্ষণের যে সুবিধা দেওয়া হয়েছিল আইনগতভাবে, সেই সংরক্ষণের আজকে ও আদিবাসীর হাতে সব দেওয়া হয়েছে। সুতরাং বন্ধুগণ বুঝতে পারছেন যে সামান্য আশা নিয়ে আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি একটা কাজের পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, সেখানে কিন্তু আজকে সত্যিকারের যারা আদিবাসী তারা কোনোদিন সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বন্ধু বুঝতেই পারছেন,
এই কার্যকলাপটা হচ্ছে একমাত্র এখানকার প্রশাসনিক, এখানকার সরকার সম্পূর্ণ এর পেছনে মদত আছে। আজকে হাজার হাজার ভুয়ো আদিবাসী সৃষ্টি হলো কি করে? এটা তো এরকম হওয়ার কথা ছিল না। সুতরাং বুঝতেই পারছেন এখানে প্রশাসনিক বা সরকারের মদত না থাকলে এইভাবে কখনো ভুয়ো আদিবাসী সৃষ্টি হতে পারে না।